গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও ভালো, আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ আজকে যে জায়গাতে যাচ্ছে ওইটা হলো আমাদের আসামের অন্যতম জায়গা কাজিরঙ্গা বলে সকলে চেনে। কাজিরঙ্গা বলতে পুরোটা নয়, কিন্তু একটি সাইড আমাদের এই জায়গাটি পড়েছে। আজকে ওইটাই দেখাতে চেষ্টা করব। এই জায়গাগুলি আসলে তো অনেক সুন্দর হয়, আমরা এমনিতেও এই জায়গাগুলোতে ঘুরতে আসি। সঙ্গেই থাকুন, ব্লগটা অনেক স্পেশাল হবে ইনশাআল্লাহ। সঙ্গে রয়েছে আমার হাফিজ আব্দুল আলী সাহাব, তারপর রয়েছে সাহাব মোহাম্মদ আব্দুল মতিন, আর সম্মুখে রয়েছে আমাদের স্পেশাল কেবলা ওরফে ফয়জুর রহমান মাওলানা। সকলে চিনে রাখবেন। আজকের ব্লগটা অনেকই ভালো হবে ইনশাআল্লাহ, সাথেই থাকুন। এখন আমরা যে জায়গাটাতে রয়েছি ওইটা হলো, এটা আসলে ব্রহ্মপুত্র নদী। আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হলো ব্রহ্মপুত্র নদী, কিন্তু এখন যেহেতু পানির সময় নয় তার জন্য কিছু জঙ্গল হয়ে গেছে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওই নদীর জন্য বাঁধ, যেটাকে আমরা আমাদের ভাষায় মাথাবাড়ি বলে থাকি। আমরা একটু পরে ওই আরো সম্মুখের দিকে যাব। সামনের দিকে আসলে শুনতে পেয়েছি নাকি এখন ওই যেগুলো জানোয়ার, হাতি বলেন, তারপরে আরো অনেকই জানোয়ারগুলো এই কাছের দিকে চলে আসে। তো তাই আজকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আসলে এই জায়গাগুলোতে আসার পর একটা অন্যরকম একটা শান্তি পাওয়া যায়, একদম নিরিবিলি, পুরো ন্যাচারাল একটা ফিল। এই দেখেন পুরো জায়গাটা একদম নিরিবিলি, চারদিকে পুরো নিরিবিলি একটা জায়গা। যে জায়গাগুলোতে আগে একদম ওপেন ছিল, এখন সরকার কিছু কঠোর হওয়ার পর থেকে এই জায়গাগুলো পুরো রেড এরিয়া বলে, রেড জোন এরিয়া বলে ঘোষণা করা হয়েছে। আজকে আমরা যেই গাড়িটিতে এসেছি ওই গাড়িটি অনেক স্পেশাল। যদিও সকলের কাছে বাইক গাড়ি রয়েছে, তারপরও আমরা এই কোনো দিকে ঘুরতে ফিরতে গেলে এটাই ইউজ করি, কারণ ওই একটা ভালো লাগে আর কি। অনেকটা মানে মজা পাওয়া যায়, বা ঘুরে ফিরে একটা অন্যরকম একটা ভালো লাগে। গাড়ি দিয়ে আসলে আমাদের ওই জায়গাগুলো তেমন একটা দূরে নয়। আমাদের এখান থেকে যদি আমরা বাড়িটা ক্যালকুলেশন লাগাই, খুব বেশি হলে ওই 12 থেকে 13 কিলোমিটার হবে। তো আসলে অনেকটা ভালো লাগে এই জায়গাটা। যখনই আসি আমরা প্রায় সময় এসেই থাকি, ঈদের সম্মুখে হোক কিংবা তো অন্য কোনো মানে কেউ দূর থেকে কেউ আসলে হোক, সকলের সঙ্গে এই জায়গাগুলোতে এসে অনেকটা মানে ঘুরি ফিরি। তো আজকে আমার সঙ্গে যেনারা এসেছেন তাদেরকে দেখাচ্ছি, আর স্পেশালি আমাদের ওই গাড়িটা। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে আসলে অনেক জীবজন্তু এমনিতে থাকে। তো এখন হয়তো অনেক রোদ, আর এখন যেরকম দেখতে পাচ্ছি লোকালয়ের অনেক মানুষ এসে এগুলো দেখার জন্য অনেক ভিড় করে। তাই হয়তো বা এখনো কেউ দেখতে পাই। তো আরো সম্মুখের দিকে যাচ্ছি। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে ওই কাজিরঙ্গার বর্ডার বলে ধরা হয়। এটার ওই এই সাইডে মানুষ বসবাস করেন, কিন্তু এই সাইডে যাওয়াটা এলাউড। এই সাইডটা ওই লোকালয়ের কিছু মানুষ কেড়ে ফেলেছে। এই দেখতে পাচ্ছেন একটা হাতি আমাদের নজরে পড়েছে। কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, কিন্তু অনেকটা দূরে। এটা হলো একটা হাতি। তোমরা আরো আগের দিকে যাব, যেখানে হয়তো আরো কাছে থেকে দেখতে পারবো।
এত সময় এখন পর্যন্ত মাত্র একটি হাতি দেখতে পারলাম। এখন আরো আগের দিকে যাচ্ছি। দেখছেন অনেক লোক দাঁড়িয়ে আছে, হাতি একটু একটু দেখা যায়, সেই জন্য ওনারা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যাচ্ছি আরো সম্মুখে, আরো আগের দিকে যাচ্ছি, যেন আপনাদেরকে আরো ভালো করে দেখা। এটি ছিল একটা গন্ডার, যেটা অনেকটা দূরে থাকার কারণে ভালো করে ভিজুয়ালটা ক্লিয়ার হচ্ছিল না, তাই যতটুকু পেরেছি দেখিয়েছি। অনেকটা এসে পড়লাম। এই যে বিলটা দেখতে পাচ্ছেন, এই বিলটাতে অনেক মাছ রয়েছে, প্রচুর প্রচুর পরিমাণে। কিন্তু এটাতে ওই ফরেস্ট ক্যাম্প দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আবারও হাতির দেখা পেয়েছি আমরা। এই দেখেন একসঙ্গে দুইটা হাতি। ভিজুয়ালটা তেমন ক্লিয়ার হচ্ছে না, কারণ ক্যামেরার লেন্স নেই। ফোনের ভিডিও তেমন একটা ক্লিয়ার হয় না, অনেকটা জুমিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দুইটা। এই দেখতে পাচ্ছেন, এখন আমরা দেখতে পেয়েছি হরিণ, কিন্তু অনেকটা দূরে থাকা। আজকে লেন্সটা আনিনি বলে আপনাদেরকে ভালো করে জুম করে দেখাতে পারলাম না, কিন্তু বুঝতে পারছি না আপনারা ভালো করে দেখতে পারছেন কিনা, কিন্তু আমরা দেখতে পারছি। আরেকদিন ইনশাআল্লাহ লেন্স নিয়ে এসে ভালো করে দেখাবো। এখন আমার জুমিং লেন্সটা আনতে ভুলে গেছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো আরো চেষ্টা করব ভালো করে দেখানোর জন্য, আগে যদি পারি। আসলে কাজিরঙ্গাটা এখানে আসার পর মনটা অনেক ভরে যায়। বাঘ সাগাইয়া থাকে না, বলছেন এই যে হরিণগুলো দেখতে পারি, এটা এখানে মানে হরিণগুলোর পিছনে কোনো কোনো সময় বাঘও ছুটে আসে, কিন্তু আমাদের হয়তো ব্যাড লাক, এখন বাঘ দেখতে পাইনি, হরিণটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই বাঁধটার নিচের দিকে আসলে এই লোকালয়ে মানুষ অনেক মানুষ বসবাস করেন। দেখতে পাচ্ছেন আরো লোক এসেছেন দেখার জন্য। তো এই জায়গাটা পুরো ওপেন একটা এরিয়া, দেখতে পাচ্ছেন ওনারাও ভিডিও করছেন। অনেক ওপেন একটা এরিয়া, কিন্তু লোকালয়ের ওই একজন ভাইয়ের সঙ্গে আবার কথা হয়েছিল, ওনারা বলছেন যে রাত্রে ওনারা অনেক ভয় পান, কেননা কোনো কোনো সময় ওই হাতি জাগ সহ উঠে চলে আসে এই দিকে, সেই জন্য জায়গাটা রাতের বেলা অনেক একটা আতঙ্কময় জায়গা হয়ে দাঁড়ায়। কিন্তু একটা থাকতে থাকতে এক ধরনের অভ্যাস হয়ে গেছে ওনাদের। আস্তে আস্তে এখন অনেকটাই চলে এলাম। কিছু কিছু আমরা দেখতে পেয়েছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, অনেক দুঃখিত, কারণ
অনেকটাই দূরে, ওই ভিজুয়ালগুলো ক্লিয়ার আসে না। এখন একটা ভিউ দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। এই জায়গাগুলোতে লোকালয়, এইদিকেও বাড়িঘর রয়েছে, লোকাল মানুষ যেনারা ওনারা থাকেন। ওনাদের কথা হলো যে জায়গাগুলো অনেক রিস্কি, তবে ওনারা অভ্যস্ত, সেগুলো থেকে থেকে ওনাদের মানে একটা অভ্যাস হয়ে গেছে। ওর জন্য মানে দেখেন ভিউটা, দেখেন অনেকটা অসাধারণ একটা ভিউ। তো ঘোরাঘুরির পর ফাইনালি আপনাদেরকে দেখানোর মতো কিছু পেলাম। এই দেখুন পুরো জাগ, হাতির জাগ একদম কাছে চলে এসেছে। এরা আসলে এমনিতেই জঙ্গলের ভিতরে থাকে, কিন্তু ওই খাবারের উদ্দেশ্য করে পাশাপাশি কখনো চলে আসে, তাই আমরাও সেই সময়ে হাজির হয়েছি, দেখতে পেরেছি আর আপনাদেরকেও দেখাতে পেরেছি। তো যখন কাছের থেকে এইগুলো জিনিস দেখা যায় তো অন্যরকম একটা ভালো লাগে। আর খাস করে আমাদের আসামের অন্যতম একটি জায়গা হলো কাজিরঙা, যেটাতে অনেক দূর দূর থেকেও পর্যটকরা এসে দেখে থাকেন, তাই আজকে আমরাও দেখলাম। এখন দেখা হলো, আসলে অনেক মানুষ জমা হয়ে যায় এগুলো দেখার জন্য। দেখতে পাচ্ছেন গাড়ি এখন যাওয়ার জন্য প্রস্তুতি। প্রচুর ভিড় জমা হয়ে যায় এই জায়গাটার মধ্যে এখন। তুমি কিরম ভাবছ? এখন আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকে এতটুকুই, সকলে দোয়া রাখবেন, আর আগামীতে আরো কিছু ভালো নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা এখন যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। যা কিছু দেখেছি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আপনাদের কিছু না হলেও আমরা একটু মোটিভেট হই ভিডিও করার জন্য। আসলে মেহনত করার পর যদি আপনারা একটু লাইক কমেন্টস দিয়ে সাপোর্ট করেন তাহলে অনেকটা ভালো লাগে। এখন সন্ধ্যাও হয়ে গেছে, ভিজুয়ালটাও ভালো ক্লিয়ার হচ্ছে না। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব।